আমার মেয়ে গোল্ডেন প্লাস পেয়েছে তাই। জি জি গোল্ডেন এসএসসিতে এ প্লাস, এইচএসসিতে গোল্ডেন এ প্লাস, আর এই সার্টিফিকেট ছাড়া শিক্ষার্থীর কোনো বালের অভিজ্ঞতাই নাই। আমার 11টা সাবজেক্টে এ প্লাস আসছে, গোল্ডেন এ প্লাস। প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী শিক্ষিত নামক চোদনা হচ্ছে, পড়ালেখার পিছনে যৌবনের মূল্যবান সময় নষ্ট করতেছে, আর টাকা পয়সার হিসাব না হয় বাদই দিলাম। আসসালামু আলাইকুম, দিস ইজ রোস্টার বিপ্লব। যৌবনের 15 থেকে 20 বছর সময় পড়ালেখার পিছনে ব্যয় করেও আপনি 15,000 টাকা স্যালারির একটা চাকরি করবেন, আপনি তাও করতে পারবেন না। কারণ বর্তমানে চাকরি তো চাকরি নয়, চাকরি হচ্ছে সোনার হরিণ। আজকাল কি শুধু পড়াশোনা দিয়ে চাকরি হয়? যেখানে নর্মাল একটা চাকরি জোগাড় করতে হিমশিম খেতে হয়, সেখানে সরকারি চাকরি তো বিলাসিতা। আপনার সার্টিফিকেট আছে, ভালো রেজাল্টও আছে, পড়ালেখার পেছনে সময় নষ্ট করেছেন, কিন্তু চাকরি নেওয়ার সময় যদি দেখেন অভিজ্ঞতা ছাড়া আপনার চাকরি হচ্ছে না, তাহলে আপনার একটা কথাই বলার, ফক ইউ বাংলাদেশি এডুকেশন সিস্টেম। মানে যৌবনের 20 থেকে 25 বছর শুধু পড়ালেখার পেছনেই ব্যয় করছেন, এখন আরো 5 থেকে 10 বছর অভিজ্ঞতা অর্জনের পেছনে ব্যয় করতে হবে। মানে সিরিয়াসলি। মাই নেম ইজ। বছরে লক্ষ লক্ষ শিক্ষার্থী কাগজের সার্টিফিকেট পাচ্ছে, তারা শিক্ষার সার্টিফিকেটও পাচ্ছে না, কারণ আমাদের এডুকেশন সিস্টেমটাই এরকম, আপনাকে প্রকৃত শিক্ষা গ্রহণ করতে দেবে না। মাই নেম ইজ আ স্টুডেন্ট। অন্যান্য দেশে যখন তাদের এডুকেশন সেকশন উন্নতি করতেছে, তখন আমাদের পাশের হার 62.25%। অনেক খুশি লাগতেছে, বলতে পারবো না, হাত পা কাঁপতেছে। মানে 6,90,000 ফেল। আতা তো দেখাইছে বাচ্চাদের দিয়া। এখন কেউ দোষ দিচ্ছে শিক্ষার্থীদের, আবার কেউ দোষ দিচ্ছে শিক্ষামন্ত্রীর, কিন্তু বাংলাদেশি এডুকেশন সিস্টেম নিয়ে কোনো মাথা ব্যথা নেই। নকল আর হবে না। বাংলাদেশে একজন 11 বছর বয়সী শিক্ষার্থী যা শেখে, তা বিশ্বমানে একজন 4 বছরের শিক্ষার্থীর শিখার সমান। মানে বিশ্বমানে একজন 4 বছরের শিক্ষার্থী যা শিখে ফেলেছে, বাংলাদেশে 11 বছরের শিক্ষার্থীকে তা শেখানো হয়। মাই নেম ইজ আ স্টুডেন্ট। এখন প্রশ্ন হচ্ছে, তাদের থেকে আমরা এত পিছিয়ে কেন, আর এর সমাধানটাই বা কি? আমেরিকার মানে লেখাপড়া শিখবে। যেখানে চীন জাপান তাদের 4 বছরের বাচ্চাকে এআই এবং রকেট বানানো শেখায়, সেখানে আমাদের প্রাথমিক বিদ্যালয়ে শেখানো হয় কিভাবে বিছানা গোছাতে হয়, ডিম ভাজন শিখতে হয় নাই, মাই শিখাই দিছে। কিভাবে হাত ধুতে হয়। মানে সিরিয়াসলি কি বলবো, যাই হোক। কারিকুলাম চেঞ্জ হবে, আবার আগের মতোই আসবে, বাট তোমাকে বই পড়তে হবে। আর হ্যাঁ, এই অবস্থার পরিবর্তন করতে হলে বর্তমান শিক্ষা ব্যবস্থার 80% পরিবর্তন করতে হবে। সৃজনশীল নামক ধোঁকাবাজি বন্ধ করতে হবে, কারণ সৃজনশীল গ নাম্বারে আমিও জাতা লিখে পাশ করছি। আর হ্যাঁ, শিক্ষার নামে কাগজের সার্টিফিকেট দেওয়া বন্ধ করে শিক্ষার্থীদের স্কিল বেস শিক্ষা দিতে হবে। প্রাথমিক শিক্ষার্থীদের কম্পিউটারে পারদর্শী করতে হবে, যাতে একজন শিক্ষার্থী গোড়া থেকে উঠে আসতে পারে। পাশাপাশি 18 বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার টোটালি নিষিদ্ধ করতে হবে, তাছাড়া ভবিষ্যতে টিকটকার আরো বেড়ে যাবে। আর হ্যাঁ, এই ব্যবস্থাগুলো গ্রহণ না করা হলে যতই আপনি শিক্ষামন্ত্রী পরিবর্তন করেন না কেন, শিক্ষা ব্যবস্থার কখনোই উন্নতি হবে না। কথা ক্লিয়ার? তো আর কি, আজ এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।